হাসিল কম, এই যুগের মধ্যে বুজুর্গ হওয়াটা সহজ ছিল। বর্তমানে যে যুগ চলছে, এই যুগে ওই রকমের বুজুর্গ হওয়া তো দূরের কথা, এই যুগে এই জমানার মধ্যে একজন মুসলমান, একজন হুজুর, একজন আলেম, একজন বক্তা, একজন ভালো মানুষ শুধু গুনাহ থেকে বাঁচা থাকলে জুনায়েদ বাগদাদির মর্যাদা, গুনাহ থেকে বাঁচতে হবে এই যুগে। এই যুগে এত গুরুত্বপূর্ণ বিষয়, এই যুগে গুনাহ থেকে বাঁচা সবচেয়ে কঠিন। গুনার মধ্যে এক নম্বর হইল এই যে পর্দা। এই পর্দা থেকে আমরা বাঁচতে পারি না। আপনারা কি হবে ঠিক কিনা? এই পর্দা থেকে আমরাও 100% বাঁচতে পারি না। দেখেন যুগটা কি হয়ে গেছে এখন। মোবাইল চালাবেন শান্তি নাই, কথা বল না কেন? মোবাইল চালাবেন শান্তি আছে, ফোনে কথা কেমন হেওয়া বেরিয়ে যায়। আমার মতন যারা কম বুঝেন না, এরা লেগে তো বিপদ। যারা বেশি বুঝে এরা তো সহজ, যারা কম বুঝেন না এরা তো বিপদ। ফোনে কথা কয়ে এরা হাঁটতে পারে না। অনেক সময় বিদেশি কল আসে, ইমুতে কল আসে না, ওই ফোনটা রিসিভ করতে করতে বেরিয়ে আরে কি জ্বালা। কোন এই গুনাহ থেকে কেমনে বাঁচবো? বাঁচানোর কোনো কথা আছে? এই যুগে ওলি কেডায় যে গুনাহ করে না? বলেন এই যুগে ওলি কেডায় যে গুনাহ থেকে বাঁচতে হবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তো এই দুনিয়াটা আসলে আমাদের জন্য কি? জেলখানা। মুমিনদের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। কাফেরের জন্য জান্নাত কেমন? দুনিয়ার মধ্যে কাফের নিজের শান্তি মতো চলে, কাফেরের কোনো নিয়ম নাই, নীতি নাই, তারা তাদের মন করা মতো সবকিছু করে। মরার পর থেকে তাদের শুরু হবে জেলখানা। দুনিয়া হলো কাফেরের জন্য বেহেশত। পরকাল মৃত্যুর পর থেকে যে যুগ শুরু হবে, যে জমানা শুরু হবে কাফেরের জন্য, সেই জমানা হবে কঠিন, ভয়াবহ। ঠিক কিনা? ঠিক। তাহলে আমাদের বাড়ি, আমরা সবাই মুসলমান, মুসলমানদের বাড়ি হলো জান্নাত। মুসলমানদের বাবার বাড়ি কোথায়? বলেন প্রত্যেকটা মুমিনের বাড়ি কোথায়? আমরা তাহলে জান্নাতি, জান্নাতি আমাদের বাড়ি। এই দুনিয়া হলো কয়েকদিনের মুসাফিরখানা বা জেলখানা। এই জেলখানার মধ্যে কিছু দিনের জন্য আসছি, আর এই জেলখানার মধ্যে আল্লাহর দেওয়া কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো মানতে হবে। এই নিয়মগুলো মাইনা, এই নিয়মগুলো ফলো করে, এই নিয়মগুলো বুঝে শুনে তারপরে যদি আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ওয়াদা করেছেন নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। আর এমন সুন্দর জান্নাত আল্লাহ রাখছেন, যে জান্নাতের বর্ণনা কোরআন হাদিসের মধ্যে কিছু কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে, কিন্তু এই ইঙ্গিত দ্বারা মানুষকে বোঝানো সম্ভব নয়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক জান্নাতের বর্ণনা দিয়ে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলতেছেন, হে বান্দা, তোর জন্য তুই যে দুনিয়ার মধ্যে কষ্ট করে নামাজ পড়স, ঈমান আনছস, পর্দা করস, তুই যে হালাল মতো চলস, হারাম থেকে বেঁচে থাকস, তুই যে দুনিয়াতে কষ্ট করতেছস, তোর জন্য আমি আল্লাহ কি রাখছি? আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রাখছি এমন এমন চমৎকার বস্তু, এমন এমন চমৎকার বিল্ডিং, এমন এমন চমৎকার খাবার দাবার, এমন এমন চমৎকার বাসস্থান, মালা আইনুন রাআত, যেগুলো দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেগুলোর বর্ণনা দুনিয়ার কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং যে জান্নাতের কল্পনা দুনিয়ার কোনো মানুষ করতে পারে নাই। তাহলে ওই জান্নাতে আমরা যাইতে হবে কিনা? বলেন ইমানদার আমরা কোথায় যাইতে চাই? জান্নাতে। সকলকে আমরা